কেমন হয় যদি পড়ন্ত বিকেলে সাগরের গর্জনের সাথে সাগর থেকে আসা ঠান্ডা শীতল বাতাস উপভোগ করা। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আপনাদেরকে এমন একটি লোকেশনে নিয়ে আসছি যেখানে সাগর এবং সবুজের ছোঁয়া একসাথে উপভোগ করতে পারবেন। কেমন হয় যদি পড়ন্ত বিকেলে সাগরের গর্জনের সাথে সাগর থেকে আসা ঠান্ডা শীতল বাতাস, এমন একটি পরিবেশ ফ্যামিলি নিয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করতে চান। তার সাথে আবার বাসা থেকে তৈরি করা খাবার নিয়ে এসে সবাই একসাথে বসে সুন্দর মুহূর্ত কাটাতে চান। এমন দৃশ্য, অসাধারণ অনুভূতিকে আপনি বাস্তবে রূপ নিতে পারবেন গানাস ট্রেনিং এরিয়া। নাম শুনতে বুঝতে পেরেছেন, সেনাবাহিনীর একটি ট্রেনিং লোকেশন যেটি চট্টগ্রাম পপুলার ট্যুরিস্ট স্পট নামে পরিচিত। পরন্তু বিকেলে হাজারো মানুষের ভিড় হয় এখানে। চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে রয়েছে গাড়ির পার্কিং এরিয়া, মোটরসাইকেল রাখার জন্য 50 টাকা, প্রাইভেট কার রাখার জন্য 100 টাকা, আর জনপ্রতি গানাস ট্রেনিংয়ে ঢোকার জন্য মাত্র 20 টাকা লাগে। ইট পাথরের শহর ছেড়ে গ্রামের ফিল, তার সাথে যদি সুন্দর একটি বিকেল উপভোগ করতে চান তাহলে চলে আসতে হবে গানাস ট্রেনিং এরিয়া। এখানে রয়েছে বঙ্গোপসাগরের মৃদু বাতাস যা আপনাকে শারীরিক ক্লান্তি এবং প্রশান্তি দিতে পারে। বন্ধুবান্ধব এবং ফ্যামিলি নিয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন, এই মোমেন্টটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আর এই দিক দিয়ে ঝুলন্ত ব্রিজ, যে মানুষের ভিড়, বাইরে ভাই কেমনে যে উঠবো ভাবছিলাম ওঠার জন্য, কিন্তু এবার উঠতে পারলাম না। যাই হোক, এদিকে চলে আসলাম, দেখলাম যে বাচ্চাদের কিডস জোন, আমার কাছে খুব ভালো লাগছে, মন চাইতেছে একটু ওঠার জন্য, কিন্তু উঠতে পারলাম না। এখানে খাবারের আইটেম ছাড়াও বাচ্চাদের রয়েছে বিভিন্ন খেলনা। এছাড়াও ছোট্ট একটা শপিং মল রয়েছে, যা এখানে রয়েছে মেয়েদের পার্টস, ব্যাগ এবং জামা কাপড়। আপনি ইচ্ছে করলে কাইকিং করতে পারেন। আর এখানে আসার পর দেখতে পেলাম গ্রামের একটা ফিল পেলাম, যে জাল দিয়ে মাছ ধরার একটা ফিল। আর এই তো দেখতে পাচ্ছেন সাগর দেখা যাচ্ছে এখানে, বঙ্গোপসাগর। আপনি এখানে বসে এবং দাঁড়িয়ে বঙ্গোপসাগরের মৃদু বাতাস উপভোগ করতে পারবেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।